আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাকে বিবিএন 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আবারও উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলের সাথে। ইরানের পারমাণবিক কার্যক্রমে আগ্রাসন দেখালে ইসরায়েলকে এবার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মুসলিম দেশগুলোর ওপর হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারেন তুরস্ক বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। তুরস্ক ও রাশিয়া থেকে অর্ডার করা যুদ্ধ বিমান হাতে পেতে না পেতেই চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে গত কয়েক মাস ধরে ইসরায়েল বিভিন্ন আগ্রাসন দেখাচ্ছে। এই পরিস্থিতিতে আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি সরাসরি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যদি তারা আবারও ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আগ্রাসন দেখায় বা সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে এবার কঠোর জবাব পাবে। তিনি আরও বলেন, ইরান এমন পরিস্থিতি তৈরি করবে যা ইসরায়েল কখনো ভাবতেও পারবে না। পাশাপাশি ইরানের সামরিক শক্তি সবসময় প্রস্তুত আছে। খামেনির এই বক্তব্যে স্পষ্ট করেছে যে ইরান তার সার্বভৌমত্ব ও পারমাণবিক অধিকার রক্ষায় দৃঢ়। সরকারি সূত্র বলা হয়েছে, দেশের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজন হলে শক্তিশালী প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা সব সময় আছে। তিনি শুধু কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার পদক্ষেপ হিসেবেও দেখা দিচ্ছে। ইরান ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কার্যক্রম, সীমান্ত সীমা এবং সামরিক হুঁশিয়ারি নিয়মিত কূটনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। গত কয়েক মাসে ইসরায়েলের কিছু পদক্ষেপকে ইরান আগ্রাসন হিসেবে দেখেছে, যা সম্প্রতি প্রকাশিত এই বক্তব্যের পিছনের মূল প্রেক্ষাপট। বিশ্লেষকরা বলেছেন, এমন কঠোর ভাষা কখনোই আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ সৃষ্টি করে এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর চাপ বাড়ায়। আন্তর্জাতিক সমাজ ইতিমধ্যে সংযম এবং মধ্যস্থতার আহ্বান জানিয়েছে। বিভিন্ন কূটনৈতিক সূত্র মনে করাচ্ছে, কেবল ভাষা নয়, উভয় পক্ষের সামরিক প্রস্তুতি ও পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ এবং বাণিজ্যিক কার্যক্রমের উপর প্রভাবও অনুভব করতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশ্লেষকরা আরও বলেছেন, এমন অবস্থায় কূটনৈতিক চ্যানেল খোলা রাখা সবচেয়ে বেশি জরুরি। আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক দেশগুলো নিয়মিত নজর রাখছে যেন উত্তেজনা বৃদ্ধি না পায়। তারা উভয় পক্ষকে সংযম বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে কার্যকর যোগাযোগ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছে। এবারে আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য শুধু সতর্ক বার্তা নয়, বরং সামরিক শক্তি ও প্রস্তুতির ইঙ্গিত বহন করেছে। বিশ্লেষকরা মনে করেছেন, এই ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা যে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। কি হতে চলেছে পরবর্তীতে? সবার আগে আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরানের পর এবার তুরস্ক সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, লেবানন এবং গাজায় মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান হামলা বন্ধ না হলে তারা আর এবার চুপচাপ দেখবে না। তুরস্ক স্পষ্ট করেছে, মুসলিম জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতন চালিয়ে গেলে তারা প্রয়োজনে ইসরায়েলের উপর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তুরস্কের আর্মি সর্বদা প্রস্তুত, যে কোনো উত্তেজনা মোকাবেলা করার জন্য তাদের সেনাবাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তি সম্পূর্ণ প্রস্তুত। তারা জানিয়েছেন, এই প্রস্তুতি শুধু কৌশলগত নয়, বরং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। তুরস্কের বার্তা স্পষ্ট ও কঠোর। তারা পূর্ণভাবে ব্যক্ত করেছেন যে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার। লেবানন ও গাজায় যে সহিংসতা চলছে তা অব্যাহত থাকলে তারা আর শান্তভাবে বসে থাকবে না। প্রয়োজনে তারা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তুরস্কের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও এসেছে। তারা বক্তব্যে বলেছেন, আর্মিরা সর্বদা প্রস্তুত, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রয়োজনে তারা সরাসরি পদক্ষেপ নিতে একবারও দ্বিধাবোধ করবে না। তারা উল্লেখ করেছে, এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং মুসলিম জনগোষ্ঠীর ওপর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হবে।
বার্তাটি যতটা সম্ভব স্পষ্টভাবে জানানো হয়েছে যাতে ইসরায়েলের কোনো পক্ষের সন্দেহ না থাকে। তুরস্ক তাদের নীতি কঠোরভাবে অনুসরণ করেছে এবং যে কোনো হামলা অব্যাহত থাকলে তারা অবস্থান পরিবর্তন করবে না। আর্মি এবং প্রয়োজনে সর্বদা সামরিক পদক্ষেপ নেওয়া হবে। সংক্ষেপে বলা যায়, ইরানের পর এবার তুরস্ক সরাসরি ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছেন। মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা করতে তারা প্রয়োজনে কার্যকর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। এই স্পষ্ট বার্তাটি তারা খুব সুন্দর করে কঠোরভাবে ধারাবাহিকভাবে জানানো হয়েছে। তুরস্ক বার্তাটি এটি বোঝা যাচ্ছে যে তারা শুধু সতর্ক নয়, বরং এটা তাদের প্রস্তুতি এবং সামরিক পদক্ষেপ নিতেও দ্বিধাবোধ করবে না। লেবানন ও গাজায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এখন অগ্রাধিকার। তুরস্কের বার্তা শুধু গোপন সংকেত নয়, বরং ইসরায়েলের কাছে প্রেরিত হুঁশিয়ারি। মুসলিম জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সক্রিয় পদক্ষেপ নিতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক খুব সতর্কভাবে এই বার্তাটি কঠোর ও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইরানের পর ইসরায়েলকে তুরস্ক একদম সরাসরি হুমকি দিচ্ছে। সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য দ্বিধাবোধ করবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এরকম আর নতুন নতুন আপডেট পেতে ভিডিওটি একটি ছোট্ট লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে নতুন নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।